আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ আমার বাসায়? ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছে। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। চিনিস ওনাকে? তুই মেয়ে কোথায়? এমন একটা ভাব করতেছেন যেন কিছুই হয় নাই। আর এদিকে আমার মেয়েটাকে নিয়ে এসে ঘরে আটকে রেখে দিস। আপনি কার কথা বলতেছেন? আরে আমার মেয়ের কথা বলতেছি। ফালাক, আমি তার বাবা। ফাতেমা, আমার বন্ধুটা নিয়ে আয় তো। খবর দাঁড়িয়ে না বন্ধু। অ্যারেস্ট করেন। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো, তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? সে যদি বলে যে তুলে নিয়ে আসা হয়েছে, তাহলে আমি একটা ব্যবস্থা নিব। এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিতেছি। ফালাক, সবার সামনে তুই বকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসছে না। তাহলে তো হয়ে গেল। এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিক ভাবে সমাধান করতে হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। তুই আমার মেয়ে হয়ে সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি। আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুইও আমার মেয়েটা। এই যুগে কেউ ছেলে মেয়ের আমতে এরকম করে বিয়ে দেয়? মা শোনেন, যে মেয়ে তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এটি, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। আচ্ছা, মেয়ে কই বলছে? আরে ওরা ছোট হয়ে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, ওরা বড় হয়েও সেটা করিস। ওরা তো পালাই গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বাপ মায়ের কথা চিন্তা করে ওরা সেটা করে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবো। আরে দুলাভাই, আমার একটা কথা শুনি। সারা জীবন আমার ধমকি দিয়ে থামাই দিচ্ছেন, কিছু করে থাকলে অনেক বড় একটা সুযোগ হাতছাড়ায়। টাকায় দেখেন ফ্যামিলি কিন্তু খারাপ, হাই স্ট্যাটাস। ভাইজান, ওরা দুজনরে অনেক ভালোবাসে। নাহিদের ভালো থাকলেই তো আমাদের কাছে অনেক বড় কথা, তাই না? আপনি মাইনা নেন ভাইজান। আমার মনে হয় আমাদের মেয়ে বাড়িতে ভালোই থাকবে। এই যে সাহেব, এদিকে আসেন প্লিজ। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করে। যেহেতু আমার মা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওদের বিয়ে দেবে, ওইটা আমার সিদ্ধান্ত। আগামী শুক্রবার ওদের আমি বিয়ে দেবো। এখন আপনি যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। আর সেই তো আছে। এইগুলো সব আমার নাহিদের মায়ের, এগুলো তোমার। রে, তোকে একটা কথা বলি। তোকে যে সবসময় আমি সবাই আমাকে ভালোবাসার কথা বলতাম, ওইটা না ফান ছিল না। আমি সত্যি সত্যি তোকে ভালোবেসে কথাগুলো বলতাম। এই যে কপতি, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। এখন আর নো দেখা সাক্ষাৎ। বিয়ের দিন কবুল পড়া হলে তারপরে মুখ দর্শন। মনে থাকে যেন কথা, না হলে কঠিন শাস্তি। দাদিমা বলছে না বিয়ের আগে কথা না বলতে? বললো না তো আমাকে কেমন লাগছে? একদম তোমার দাদা জানের মত। আমি সেই তখন থেকে দেখছি আর ভাবছি। সেটা তুমি কিভাবে বলবো? মেয়েটা তো আমরা খুঁজে পাচ্ছি না। কি বলে? ফালাককে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না।